দর্শক, হোটেল থেকে বেরিয়ে জনসমাবেশ স্থলের পথে কিন্তু বেরিয়েছেন তারেক রহমান। দীর্ঘ নেতাকর্মীদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে এই মুহূর্তে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন তারেক রহমান কিন্তু বেরিয়েছেন। তিনি তাকে বহনকারী যে গাড়িটি সেটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে রেডিসন ব্লু হোটেলের সামনে থেকে মূলত আমরা যুক্ত হয়েছি বিএনপির যে ঐতিহাসিক মহাসমাবেশ পলোগ্রাউন্ড মাঠে। সেই পলোগ্রাউন্ড মাঠে মহাসমাবেশের উদ্দেশ্যে কিন্তু বের হয়েছেন তারেক রহমান, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বেশ কিছুক্ষণ ধরে আজকে সকাল থেকেই রেডিসন ব্লু হোটেলের সামনে নেতা কর্মীদের উপস্থিতি আমরা দেখতে পেয়েছি। এই মুহূর্তে তারেক রহমান হাত নাড়িয়ে কিন্তু নেতাকর্মীদের যে স্বাগত জানানো সেটি কিন্তু দেখাচ্ছেন। এবং ইতিমধ্যে হোটেল রেডিসন ব্লু হোটেলের সামনে থেকে কিন্তু তারেক রহমানকে বহনকারী যে বিশেষ গাড়িটি রয়েছে, আমার আগে বাংলাদেশ, সবার আগে বাংলাদেশ লেখা, সেই গাড়িটি কিন্তু ইতিমধ্যে বেরিয়ে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা রয়েছে চট্টগ্রাম রেডিসন ব্লু হোটেলের সামনে। রেডিসন ব্লু হোটেলের সামনে গেট যেখানে রয়েছে, অর্থাৎ মূল ফটক যেখানে রয়েছে, সেই ফটক দিয়ে মূলত বের হচ্ছেন। এবং যে গেটের সামনে আশেপাশে নেতাকর্মীদের যে উপস্থিতি সেটি আমরা লক্ষ্য করছি। তারা হাত নাড়িয়ে তারেক রহমানকে স্বাগত জানাচ্ছেন এবং তারেক রহমানও কিন্তু হাত নাড়িয়ে তাদের নেতাকর্মীদের যে স্বাগত জানালে সেটার জবাব দিচ্ছেন। এবং এখনই কিন্তু বের হচ্ছে তারেক রহমানকে বহনকারী যে গাড়িটি, সেটি ইতিমধ্যে বের হয়ে যাচ্ছে। এবং হোটেলের সামনে গেটের মূল ফটকের সামনে নেতাকর্মীরা উচ্ছ্বসিত নেতাকর্মীরা হাত নাড়িয়ে তাদেরকে অভিবাদন জানাচ্ছেন। এবং দেখতে পাচ্ছেন তারেক রহমানও কিন্তু হাত নাড়িয়ে তাদের যে স্বাগত জানানো তার জবাব দিচ্ছেন। এবং তারেক রহমান আজকে এই মুহূর্তে পলোগ্রাউন্ড মাঠের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। তিনি কিছুক্ষণ পরে প্রধান অতিথির যে বক্তব্য সেটি দিবেন। এবং তার যে বক্তব্য সেটিকে ঘিরে কিন্তু ব্যাপক উৎসাহ উদ্দীপনা নেতাকর্মীদের মধ্যে রয়েছে। এবং নেতাকর্মীরা এখনো পর্যন্ত উৎসুক, নেতাকর্মীরা এখানে অবস্থান নিয়েছেন। এবং দেখতে পাচ্ছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারাও কিন্তু চেষ্টা করছেন তার রহমানকে বহনকারী যে গাড়িটি, সেই গাড়ি বহরটি যাতে সুন্দরভাবে সমাবেশস্থলে পৌঁছাতে পারে, সেই জন্য সকাল থেকে এখানে বিশেষ নিরাপত্তা জোরদার করা হয়েছিল। এবং তার নেতাকর্মী দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে তার রহমানকে বহনকারী যে গাড়িটি সেটি কিন্তু ইতিমধ্যে পলো গ্রাউন্ডের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। এবং তার পাশাপাশি বেশ কয়েকটি গাড়িও সাথে রয়েছে। এবং তার রহমানকে বহনকারী যে গাড়ি সেটি কিন্তু ইতিমধ্যে হোটেল থেকে বের হয়েছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন তার রহমান হোটেল থেকে বেরিয়ে পলো গ্রাউন্ডের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন। এবং তার এই যে সমাবেশস্থলে যোগদান, সেই যোগদানকে কেন্দ্র করে সকাল থেকেই হোটেলের সামনে নেতাকর্মীরা ভিড় করছিলেন। এবং তারা ইতিমধ্যে বিভিন্ন স্লোগান দিচ্ছেন তাদের নেতাকে এক মুহূর্ত দেখার জন্য। মূলত তারা সকাল থেকে এখানে জড়ো হয়েছেন। এবং উৎসুক জনতাকে সামলাতে কিন্তু রীতিমতো হিমশিম খাচ্ছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এবং এই মুহূর্তে চট্টগ্রাম ক্লাবের সামনে থেকে মোড় ঘুরিয়ে মূলত তার রহমানকে বহনকারী গাড়িটি সামনের দিকে অগ্রসর হচ্ছে। এবং সেটি পলো গ্রাউন্ড মাঠে অবধি গিয়ে সেখানে নামবে। এবং সেখানে ইতিমধ্যে আপনারা জানেন বিএনপির যে মহাসমাবেশ সেটি শুরু হয়েছে। এবং আনুষ্ঠানিক যে সমাবেশ সেটি শুরু হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন চট্টগ্রামের রেডিসন ব্লু হোটেলের সামনে তার রহমানকে বহনকারী গাড়িটির সামনে আশেপাশে নেতাকর্মীরা হাত নাড়িয়ে কেউ ফুল দিয়ে তারেক রহমানকে স্বাগত জানাচ্ছেন। তারেক রহমানও কিন্তু নেতাকর্মীদের সেই জবাব দিচ্ছেন হাত নাড়িয়ে, এবং নেতাকর্মীদের শান্ত থাকার অনুরোধ করছেন।
এবং তারেক রহমানকে বহনকারী যে বিশেষ বাহনটি সেটি তো করে তিনি গতকাল 8টা নাগাদ চট্টগ্রামের এই যে রেডিসন ব্লু হোটেলে এসে পৌঁছান 8টার 9টার দিকে এবং সেখানে তিনি রাত্রি যাপন করেন এবং রাত্রি যাপন করার পরে আজকে এই মুহূর্তে কিন্তু তিনি বিএনপির ঐতিহাসিক যে মহাসমাবেশ সেখানে যোগ দিতে মূলত এই যে রওনা দিয়েছেন এবং তারেক রহমানের এই যে তারেক রহমানের পৌলগ্রাউন্ড মাঠে সমাবেশে যোগদানকে ঘিরে সকাল থেকে নেতাকর্মীরা এখানে অপেক্ষা করছিলেন এবং তাদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে ইতিমধ্যে চট্টগ্রাম পৌলগ্রাউন্ড মাঠের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন তারেক রহমান। আমরা দেখতে পাচ্ছি এখানে কেউ ফুল দিয়ে আবার কেউ ফুল দিয়ে কেউ হাত নাড়িয়ে তারেক রহমানকে স্বাগত জানাচ্ছেন এবং ফুলে ফুলে কিন্তু এখানে পুরো সুশোভিত হয়ে গেছে বলা যায়। এখানে নেতাকর্মীরা কিন্তু ফুল নিয়ে তারেক রহমানকে স্বাগত জানাচ্ছেন। দর্শক দেখতে পাচ্ছেন তারেক রহমানকে বহনকারী গাড়িটি ইতিমধ্যে নগরীর যে লালখান বাজার রয়েছে সেদিকে অগ্রসর হচ্ছে। লালখান বাজার থেকে হয়ে টাইগার পাস দিয়ে মূলত তিনি পৌলগ্রাউন্ড মাঠে যোগ দিবেন এবং এখানে ফুলের যে বৃষ্টি সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি। নেতাকর্মীরা কিন্তু ইতিমধ্যে ফুল বৃষ্টি এখানে ছড়িয়ে দিচ্ছেন। তারেক রহমানকে বহনকারী গাড়িটিতে তারা ফুল দিয়ে তারেক রহমানকে কিন্তু স্বাগত জানাচ্ছেন। তারেক রহমানও হাত নাড়িয়ে কিন্তু তাদেরকে যে ফুলের অভিবাদন, ফুলের যে শুভেচ্ছা সেটি তিনি গ্রহণ করছেন এবং বিএনপির চেয়ারম্যানের এই আগমনকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে যে উৎসাহ উদ্দীপনা সেটি কিন্তু চট্টগ্রামে ইতিমধ্যে দেখা যাচ্ছে এবং যেহেতু দীর্ঘ 17 বছর পর বিএনপি রাজনীতির মাঠে আবারও নতুনভাবে প্রাণ পেয়েছে, যেহেতু তারেক রহমান প্রায় 21 বছর পর চট্টগ্রামে এসেছেন। নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে তিনি চট্টগ্রামে এসে যে আজকে যে একটি ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হলেন সেটি কিন্তু ঐতিহাসিক একটি মুহূর্ত বিএনপির জন্য এবং তারেক রহমানের জন্য এবং নেতাকর্মীদের জন্য। দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে কিন্তু তারেক রহমান তার যে হোটেল থেকে বেরিয়ে তিনি তার যে সমাবেশস্থল পৌলগ্রাউন্ড মাঠের উদ্দেশ্যে কিন্তু তিনি রওনা দিয়েছেন এবং তারেক রহমানের যে পৌলগ্রাউন্ড মাঠে যোগদানকে ঘিরে কিন্তু নেতাকর্মীদের ভিড় আমরা দেখতে পাচ্ছি এবং দলীয় পতাকা হাতে, কেউ জাতীয় পতাকা হাতে নেতাকর্মীরা তারেক রহমানকে এখানে শুভেচ্ছা জানাচ্ছেন এবং ফুলের যে বৃষ্টি, ফুল দিয়ে তারা তাদের নেতাকে স্বাগত জানাচ্ছেন এবং নেতাকর্মীরা কিন্তু নেতাকর্মীদের মধ্যে যে উৎসাহ উদ্দীপনা সেটি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং তারেক রহমানের কে বহনকারী যে গাড়িটি সেটি ইতিমধ্যে কিন্তু সমাবেশস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। একটু পরেই তিনি সমাবেশ স্থলে গিয়ে পৌঁছাবেন এবং তারেক রহমানকে স্বাগত জানাতে চট্টগ্রামে বিএনপি নেতাকর্মীদের মধ্যে যে উৎসাহ উদ্দীপনা সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি। বিশেষ করে দীর্ঘদিন পর চট্টগ্রামে যেহেতু তারেক রহমান বিএনপি নেতা তিনি এসেছেন, তাকে ঘিরে বাড়তি উত্তেজনা বেশ কয়েকদিন ধরে আমরা লক্ষ্য করেছি এবং তার যে প্রতিফলন, তার যে মুহূর্তটি সেটি মূলত আপনারা দেখতে পাচ্ছেন এবং তারেক রহমানের পাশাপাশি তার আশেপাশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ বেশ কিছু গাড়ি বহরও কিন্তু রয়েছে। তারেক রহমান সহ তাদের যে গাড়ি বহরগুলো সেগুলো কিন্তু ইতিমধ্যে সমাবেশ স্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছে।
এবং ইতিমধ্যে কিন্তু তারকা বহনকারী যে গাড়ি সেটি কিন্তু সমাবেশ স্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। নেতাকর্মীরা তাকে স্বাগত জানিয়ে ফুল দিয়ে মূলত তাকে স্বাগত জানিয়েছেন এবং তারাও তিনিও বেশ সাদরে তাদের যে অভিবাদন সেটি গ্রহণ করেছেন। ভাই নেতাকে তো দেখলেন, কেমন লাগলো? আসসালামু আলাইকুম। আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের একমাত্র কলিজার টুকরা, আমাদের ভবিষ্যতে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান আমাদের চিটাগাং আসছে। চিটাগাংয়ের মাটি ও মানুষ ওনার জন্য কাছে ছিল, তাই আমরা সমস্ত চিটাগাংয়ের জনগণবাসী আজকে খুবই আনন্দিত আমার নেতাদেরকে কাছে পেয়ে। ইনশাল্লাহ জিয়ার সৈনিক, জিয়ার সৈনিক। তারেক রহমানকে আজকে প্রথম দেখলেন নাকি আগে? হ্যাঁ, আজকে আমি প্রথম দেখছি। আমি প্রথম দেখছি। প্রথম কেমন লাগছে দেখে আনন্দ, এটা বলার সীমার বাইরে আনন্দ। আমাদের আশা সকাল থেকে এখানে আসছি যে রাত ইয়া করে আমাদের জীবন সার্থক। কোথেকে আসছেন আপনারা? আমরা আছি বাইরে থেকে। আমাদের চট্টগ্রাম হাটাদারি পাড় আসনের আমাদের ধানের শীতের প্রার্থী মীর হেলাল ভাইয়ের পক্ষ থেকে আমরা আসছি। ধন্যবাদ। দর্শক শুনছিলেন নেতা কর্মীদের মধ্যে কিন্তু আমরা দেখছি ইতিমধ্যে বিএনপি চেয়ারম্যান কিন্তু সমাবেশস্থল এবং সমাবেশস্থল থেকে আমরা সর্বশেষ জাতির উদ্দেশ্যে এবং বিএনপির উদ্দেশ্যে কি ভাষণ দিচ্ছেন সেটি আপনাদেরকে জানাবো। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকবেন এবং সাথে থাকবেন।